হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনারা দেখছেন আজকে ক্লাসে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করা হবে। আপনারা উপরে দেখেই বুঝতে পারছেন, হেডলাইন দেখেই বুঝতে পারছেন। তো আমরা শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসটা অনেক সুন্দর একটি ক্লাস। আপনারা যদি মন দিয়ে দেখেন, মন দিয়ে ক্লাসটা করেন মনোযোগ দিয়ে, আশা করি কিছু শিখতে পারবেন এখান থেকে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার ক্লাসটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। তো শুরু করা যাক। নোমান স্কুলে যেতে থাকবে। প্রথম লাইনটা দেখেন আমরা, নোমান স্কুলে যেতে থাকবে। নোমান উইল বি গোয়িং টু স্কুল। তারপরে আছে সে বই পড়তে থাকবে। হি উইল বি রিডিং আ বুক। আমি ক্রিকেট খেলতে থাকবো। আই উইল বি প্লেয়িং ক্রিকেট। নোমান এখন হাঁটতে থাকবে। নোমান উইল বি ওয়াকিং নাও। সে নাস্তা করতে থাকবে। হি উইল বি টেকিং ব্রেকফাস্ট। আমি ইংরেজি শিখতে থাকবো। আই উইল বি লার্নিং ইংলিশ। নোমান সারাদিন পড়তে থাকবে। নোমান উইল বি রিডিং দ্য হোল ডে। এটা শব্দ করতে থাকবে। ইট উইল বি মেকিং আ নয়েজ। আমরা রাত 9টা খেতে থাকব। উই উইল বি ইটিং হ্যাভিং ডিনার অ্যাট 9 PM। সন্ধ্যায় আমরা কেক খেতে থাকব। ইন দ্য ইভিনিং সন্ধ্যায় উই উইল বি ইটিং কেক। দেখেন, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ফিউচার টেন্স হলে উইল হবে, এটা আপনারা জানেন। উইল এর পরে উইলের পরে কিন্তু মূল ভার্ব বি ব্যবহৃত হচ্ছে। দেখেন, বি থেকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হয়, কিন্তু আমরা এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইলের পরে মূল ভার্ব হিসেবে বি ব্যবহার করছি। তারপরে বি ভার্বের সাথে বি ভার্বের পরে গোয়িং ব্যবহার হচ্ছে, রিডিং ব্যবহার হচ্ছে। আপনারা জানেন যে কন্টিনিউয়াস টেন্সগুলোতে আইএনজি হয়। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে আইএনজি হয়, কিন্তু যেহেতু এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর ব্যবহার করা যাচ্ছে না, আমরা মূল ভার্ব উইলের পরে বি ব্যবহার করছি। তারপরে কন্টিনিউয়াস টেন্সে গোয়িং, রিডিং, প্লেয়িং, ওয়াকিং, টেকিং, লার্নিং, রিডিং, মেকিং, ইটিং, আবার হ্যাভিং, ইটিং এগুলো ব্যবহার করছি।